আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা কি, এটি কেন হয়ে থাকে? একজন পুরুষ যখন যৌন কার্যকলাপের জন্য প্রস্তুত হয়, অর্থাৎ তার স্ত্রীর যোনিপথে লিঙ্গ ঢুকানোর সময় যদি তার লিঙ্গটি সঠিকভাবে যথেষ্ট পরিমাণ শক্ত না হয়, তাহলে তাকে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা বলা হয়। কখনো কখনো এটিকে পুরুষত্বহীনতাও বলা হয়ে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যে সকল পুরুষ ৬০ বছরে উপনীত হয়েছে তারা 50% ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকে। অন্য একটি গবেষণায় দেখা গেছে, আমেরিকার 40% পুরুষ যখন তাদের বয়স 40 হয় তখন তারা ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকেন। এটি বয়স্কদেরও হতে পারে এবং অল্প বয়স্কদেরও এই সমস্যা হতে পারে। এটি কেন হয়ে থাকে? মোটা দাগে বলতে গেলে এর 3টি কারণ দেখা যায়: শারীরিক, মানসিক এবং লাইফস্টাইল কিছু ফ্যাক্টর। প্রথমেই আলোচনা করব শারীরিক কারণ। হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ। কেউ যদি হার্ট ডিজিজ এবং হাইপার টেনশনে ভুগে থাকেন তাহলে তার কার্ডিওভাস্কুলার হেলথ ভালো থাকে না, ফলে শরীরের রক্ত সরবরাহ কমে আসে, যার প্রভাব পড়ে ইরেকটাইল ডিসফাংশনের কারণ হিসেবে। ডায়াবেটিস। কেউ যদি ডায়াবেটিসে ভুগে থাকেন তার নার্ভগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফলে ব্রেন থেকে সঠিক সিগন্যাল যৌনাঙ্গে বা পেনিসে যায় না, ফলে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। হরমোনাল ইমব্যালেন্স। যদি কারো শরীরে হরমোনের ভারসাম্য ঠিক না থাকে সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। যেমন কারো শরীরে যদি পুরুষ হরমোন টেস্টোস্টেরনের পরিমাণ কমে আসে সেক্ষেত্রে তার লিবিডো, যৌন ইচ্ছা কমে যায়। কেননা টেস্টোস্টেরনের কাজ হলো স্পার্ম তৈরি করা বা শুক্রাণু তৈরি করা। যখন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে না সেক্ষেত্রে আপনার লিবিডো বা যৌন ইচ্ছা কমে আসবে, ফলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে সেটি হতে পারে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম। দুই ক্ষেত্রেই ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। যখন শরীরে কর্টিসলের পরিমাণ বেড়ে যাবে সেক্ষেত্রে টেস্টোস্টেরন তৈরি হতে বাধাগ্রস্ত হয়, যেটি ইরেকটাইল ডিসফাংশন ঘটাতে পারে। কারো শরীরে ইনসুলিন এবং প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণ বেড়ে গেলেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। অবেসিটি বা স্থূলতা। কেউ যদি খুবই অবেস হয়ে থাকে, মোটা হয়ে থাকে, কারোর শরীরে যদি মেদ বা কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে তার শরীরে খারাপ কোলেস্টেরল এলডিএল এর পরিমাণ বেশি থাকে এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকে। ঠিক উল্টো দিকে ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ কমে আসে, ফলে তার রক্তনালীগুলি শুরু হয়ে যায়, রক্ত সরবরাহ কম হয়, যেটি ইরেকটাইল ডিসফাংশনের অন্যতম একটি কারণ। মেডিকেশনস। কিছু মেডিসিন আছে যেগুলি সেবন করলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, যেমন উচ্চ রক্তচাপের কিছু ওষুধ, বিষণ্ণতা বা অ্যান্টিডিপ্রেশনের কিছু মেডিসিন, প্রোস্টেট সমস্যার কিছু মেডিসিন, এগুলি সেবন করলেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। একজন ডাক্তারের কাছ থেকে যখন আপনারা মেডিসিন প্রেসক্রিপশন করে নেবেন সেক্ষেত্রে আপনারা জেনে নেবেন এর সাইড ইফেক্ট হিসেবে ইরেকটাইল ডিসফাংশন হয় কিনা। ধূমপান এবং অ্যালকোহল। কেউ যদি ধূমপান করে এবং অ্যালকোহল সেবন করে থাকে তাদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। মানসিক কারণ, স্ট্রেস এবং অ্যাংজাইটি। কেউ যদি অনেক দিন ধরে মানসিক চাপ এবং উদ্বেগে ভুগে থাকেন তাদের ক্ষেত্রে এটি হতে পারে। সেটি হতে পারে কাজের চাপ বা আর্থিক উদ্বেগ বা কোনো সমস্যার উদ্বেগ অথবা কোনো সম্পর্কের সমস্যা।
অর্থাৎ রিলেশনশিপ কোনো সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। ডিপ্রেশন, কেউ যদি বিষণ্ণতায় ভুগে থাকেন, তাদের লিবিডো কমে আসে, ফলে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কারো যদি কনফিডেন্স কম থাকে বা পারফরমেন্স অ্যাংজাইটিতে ভোগেন, পারবো কি পারবো না এই সমস্যাগুলি থাকে, তাদের ক্ষেত্রেও ইডি বা ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। লাইফস্টাইল কিছু ফ্যাক্টর আছে। কেউ যদি সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, অর্থাৎ সব সময় বসে থাকে, একটু অনুশীলন বা এক্সারসাইজ করে না, তাদের রক্ত সরবরাহ কমে আসে, তাদের শরীরে কোলেস্টেরল বাসা বাঁধে, ফলে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। কেউ যদি ব্যালেন্স ডায়েট খাবার না খায়, অপুষ্টিতে ভুগে, তাদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কারো যদি ল্যাক অফ স্লিপ অর্থাৎ ঘুমের অভাব থাকে, তাদের টেস্টোস্টেরন হরমোন ঠিকমতো তৈরি হয় না, যার ফলে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। তো এই কারণগুলির জন্য সাধারণত ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। আপনারা হচ্ছে যদি কারণ অনুযায়ী চিকিৎসা করতে পারেন, তাহলে ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্তি পাওয়া খুবই সহজ। আপনারা আপনাদের নিকটস্থ একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা আপনাদের সঠিক কারণ বলে আপনারা যদি ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা নিতে পারেন, আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।